হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা এবং অগ্নিবুকে বসুন্ধরার স্কুল থেকে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে তারই ক্লাসে পড়া একটা ছেলে লাভ লেটার লিখেছে বসুন্ধরাকে। এটা শুনে কোনোভাবেই কথা মেনে নিতে পারছে না। বলছে, এসব কী শুনতে হচ্ছে আমাকে? রক্তচাপ বেড়ে যাচ্ছে, আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এই বয়সে এগুলো করা যাচ্ছে? ওরা যদি পালিয়ে যায়? হ্যাঁ, পালিয়েছে তো আমাদের স্কুলের। ক্লাস 11-এ পড়ে তারা। কি বলছেন কি? তাহলে তো ওকে আর আমি স্কুলে পাঠাবো না। কথা, আমাদের মেয়ে এখনও অনেক ছোট, ও এরকম কোনো কিছু করতে পারে না। কেন বুঝতে পারছিস না? আর দেখুন, আমরা তো বাবা মা, আমাদের এতটা কঠোর হলে চলবে না। বাচ্চাকে মানুষ করতে গেলে বন্ধুর মতো মিশতে হবে। আর বিষয়টা আমরা যেহেতু দেখাশোনা করছি, আপনিও ম্যাম দেখুন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হবে। আস্তে আস্তে আমাদেরকে সব দিক থেকে বাচ্চাদেরকে তো বোঝাতে হবে যে এখন ওদের সঠিক বয়স আসেনি এগুলো করার। বসুন্ধরাকে সেই ছোট্ট ছেলেটি ডেকে নিয়ে যায়। বসুন্ধরাও তার সাথে চলে যায়। প্রিন্সিপাল ম্যাম বলে, ও তো এক্ষুনি এখানে ছিল, নেই কেন? দারোয়ানকে ডেকে তাকে খুঁজতে পাঠিয়ে দেয়। আর এদিকে কথা অমনি ঝগড়া দেখে বলে, আমি বুঝতে পারছি না, আপনারা কি এরকম করে সিরিয়াস কোনো কথা মাথায় নিচ্ছেন না? না, আমরা বুঝতে পেরেছি। আপনাদের এই ছোট ছোট বিষয়ে অগ্নিবীর মতো একজন মানুষ এবং কথা বলেন গুহকে ডাকা উচিত হয়নি। তাহলে আমরা এবার আসি, যাওয়ার সময় আবার ফিরে আসি। বলে, ম্যাম এই কাগজটা আমি নিতে পারি? কেন? কারণ এটা আমি নিয়ে গিয়ে ওকে বোঝাবো যে এগুলো এখন বয়স নেই করার, আরও বড় হলে তারপরে করতে হবে। কি? আমি তো ভেবে পাচ্ছি না যে আপনি বাবা হিসেবে এগুলো কথা বলতে পারছেন। ম্যাম দেখুন, স্কুলে থাকতে আপনারও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালো লাগতো। সত্যি করে বলুন, এসব কী কথা হচ্ছে? কথা এরপরে অগ্নিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে, এটা দিয়ে আপনি কি করবেন? বুঝতে পারছো না? এটা আমি বাঁধিয়ে দেয়ালে রেখে দেবো, যাতে করে আমার মেয়ে বড় হলে দেখাতে পারি যে দেখো, ছোটোবেলায় তোমাকে প্রথম ভালোবাসার জন্য এরকম করে কেউ লাভ লেটার লিখেছিল। আপনি পারেন বটে, গার্জিয়ান না হয়ে এরকম করে আপনি বন্ধু হয়েছেন, তাহলে কি হবে? কোনোভাবেই তো সেটা মানা যাচ্ছে না। কথা, তুই একদম চিন্তা করিস না তো, চল আমরা যাই, গিয়ে দেখি যে আসলে কি ঘটছে। বসুন্ধরা যখন প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে সেই ছেলেটির সঙ্গে যেয়ে বসে, তাকে বার্গার খেতে দেয়। বলে, খাবারগুলো তো খুব টেস্টি। কথা এগুলো রান্না করতে পারে না। আর তার মধ্যে গিয়ে রূপকথা রেগে যায়। বলে, কথা মা খুব ভালো রান্না করে, আমরা বাড়ি রান্না করা খাবার খাই, তুই এদিকে চলে আয়। বসুন্ধরা, এই খাবারগুলো খাবি না, বুঝতে পেরেছিস তুই? আমার মা আমাকে বার্গার, পিৎজা যা খেতে চাই তাই অনলাইন থেকে অর্ডার করে দেয়, কিন্তু আমাদের বাসায় অনলাইন থেকে কেউ কোনো কিছু অর্ডার করে না। যা কিছু করার দরকার কথা মা রান্না করে দেয়, তাই আমরা বাসায় রান্না করা খাবারই খাই। বসুন্ধরা, তুই এটা রেখে দিয়ে চলে আয়। এই বলে রূপকথা বসুন্ধরাকে নিয়ে যায়। বাইরে গিয়ে দেখতে পারে যে তার গ্রানি এসেছে। বলে, রূপকথা, বসুন্ধরা, তোমাদের নামটা এত মিষ্টি যে আমার ডাকতে খুব ভালো লাগে। বিশ্বাস করো, এসো এদিকে। কি হয়েছে? তুমি আমাদের কেন ডাকছো? তোমার নাম রূপকথা, তাহলে তোমার মায়ের নাম নিশ্চয়ই কথা না? এই বসুন্ধরার মায়ের নাম হচ্ছে কথা। কি বলছো কি? তোমরা তো দুজনেই সমবয়সী, তাহলে তোমাদের নাম এরকম করে কেন রাখা হলো? কথারই তো সেমিনার নাম হচ্ছে রূপকথা। আমি জানি না, বড়রা নাম লিখেছি, সেটা আমরা কি করে জানবো? এই দেখো, তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। এই কাগজটায় তুমি এবং তুমি দুজনেই নাও। এখানে স্পষ্ট করে প্রমাণ রয়েছে যে তুমি রূপকথা এবং আক্কি এবং চুনির মেয়ে নও। আর এদিকে বসুন্ধরা, তুমি তুমি কথা এবং অগ্নিবুর সন্তান নও। তোমাদের ওরা অ্যাডাপ্ট করেছে। এসব কী কথা বলছো? আমরা আমাদের মা বাবারই সন্তান, আমাদের কেন অ্যাডাপ্ট করতে যাবে? আর কেন এই সমস্ত বাজে কথা বলছো তুমি? বসুন্ধরা, তুমি চলো, এখানে আর থাকবে না। এই বলে নিয়ে চলে যায়। আর বলে যে আমাদের বলেছিল কথা মা যে আমাদের গ্রানি পচা, সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল যে তুমি এতটা খারাপ কেন? একদম মুখ সামলে কথা বলবে। রূপকথা এবং বসুন্ধরা সেখান থেকে চলে যায়। চিত্রা ভাবে, আমি ফিরে এসেছি কথা। তোমার নিজের স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখে শান্তিতে ঘর করার খুব স্বপ্ন, তাই না? বহু পরিবারে তুমি জাঁকিয়ে বসেছো, কিন্তু তুমি পারবে না। আমি যতদিন আছি তোমাদের আমি শান্তিতে থাকতে দেব না। কথা এবং অগ্নি বাড়িতে ফিরে গেছে। দাদুভাই সবটা শুনে বলে, কথা কি মেয়েটাকে বকাঝকা করেছে নাকি? না, কিন্তু ওর খুব মন খারাপ হয়েছে। এসব করে আর কি হবে? দেখুন না দাদু, অগ্নিবু সবসময় একজন গার্জিয়ান হিসাবে নয়, বন্ধু হিসাবে মেশার চেষ্টা করে। আর বসুন্ধরা কোনোভাবেই তার বাবাকে ভয় পায় না। এরকম করে কি চলা যাবে?
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? দেখো, আমাদের বাড়ির যে ক্যাফে রয়েছে, এমনকি দাদু ভাইয়ের কেমিক্যাল ফ্যাক্টরি, আমার যে চায়ের ব্যবসা, সব কিছুর একটা পুজো আমরা যদি এই বাড়িতে দিই তাহলে গৃহ পরিবারের মঙ্গল হবে। সবাই মিলে আনন্দ হইহুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে। সবাই মিলে বিশ্বকর্মা পুজোর তৈয়ারি করছে। ঠিক সেই মুহূর্তে রূপকথা এবং বসুন্ধরা, তাদের মনে খুব কষ্ট। রূপকথা বলছে যে, দেখ, তুমি এরকম করে মন খারাপ করো না। আমরা দুজনেই আমাদের মা বাবার মেয়ে, কিন্তু গ্রানি যে বলল এই সব কিছু মিথ্যে হতে পারে না। বসুন্ধরা তাহলে কি সত্যি অগ্নিব এবং কথার মেয়ে নয়? আমি ওদেরকে জিজ্ঞাসা করব। চুপ করো, এই কথাগুলো কাউকে বলো না। এখন যদি এগুলো বলতে যাও তাহলে খুব কষ্ট পাবে সবাই। আমরা সবাই মিলে আনন্দ না হয় করি। কিন্তু কোনোভাবেই বসুন্ধরা মেনে নিতে পারছে না। এদিকে অগ্নি এবং কথা বাড়িতে পুজো করবে বিশ্বকর্মার, তাই সবার সঙ্গে মিলে পরিকল্পনা করে কী কী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে, কাকে ডাকা হবে এবং বাড়িটা সুন্দর করে তারা ডেকোরেট করে। বাড়ির পুজোয় তারা সবাই ব্যস্ত হয়ে পড়ে। সবাই নিজেদের মতো নতুন পোশাক পরে সাজগোজ করে চলে আসে। পিসিয়া অর্ণাকে বলে, তোমাকে আজকে আমি ফল কাটা শিখিয়ে দেব। আমি তো পিজা বানাতে পারি, এসব কি ঠাকুর খায়? এসব কথা বললে হবে না। এরপরে লাইভে চলে যায় অগ্নির অ্যাসিস্ট্যান্ট, এমনকি অর্ণা। সবাই মিলে আনন্দ করে। গুহ পরিবারে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, পুজো হচ্ছে, সেটা লাইভে দেখানো হচ্ছে। এরপরে বাড়িতে মূর্তি চলে আসে। বিশ্বকর্মার মূর্তি স্থাপন করা হয়। কথা ভোগ রান্না করতে গেছে, সেখানে সুন্দর করে ভোগ রান্না করে সে মায়ের সামনে এনে দেয় আর বলে যে পরিবারের সবাই একসঙ্গে এতটা যে আনন্দ হচ্ছে ভেবে ওঠা যাচ্ছে না। কথা, মা তুমি চিন্তা করো না, বসুন্ধরা যা কিছু করেছে ও ছোট, এরকম করে ওর ওপর রাগ করো না, ওকে বকাবকি করো না, ও ঠিক হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আজকে এত বড় একটা ঘটনা যে এই বাড়িতে ঘটছে, অনুষ্ঠান হচ্ছে, সব দিক থেকে আমরা কিন্তু পরিবারের সবাই একত্রে আছি। তাই ওরা কোথায়? ওদেরকে তো তৈরি করে আনতে হবে। আক্কি চুনি দুজনেই পরিবারের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গুহ পরিবারে যেন চাঁদের হাট বসেছে। সবাই মিলে যে আনন্দ করছে, এক নিমেষেই সেগুলো শেষ হয়ে যাবে। কারণ বসুন্ধরা এবং রূপকথা দুজনে এসে যখন প্রশ্ন তুলবে, আঙ্গুল উঠাবে, তখন না জানি কথা এবং অগ্নি কী করেই বা উত্তর দেবে। অগ্নি ওই ভালোবাসার লেটারটা ফ্রেম করে সাজিয়ে রাখবে, আর তার মেয়ে রূপকথা যখন বড় হবে তখন তাকে দেখাবে যে এগুলো করেছিল তারা। কথা পরিবারের ব্যবসা সামলাতে গিয়ে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। দাদুভাই তো খুব খুশি, সবসময় অগ্নির পেছনে লাগছে আর বলছে, দেখো তোমার তো সবসময় মাথা মোটা, তাই সন্তানকে কী করে মানুষ করতে হয় তুমি জানো না। তাই বলছি, বন্ধুর মতো না মিশে একটু শাসনও করতে হয়। এই শুরু হয়ে গেল। কোনো একটা কথা পেলে তোমার দাদুভাই সেটা নিয়েই বসে থাকে। বুঝতে পারছে না যে বাচ্চাগুলো এখনও ছোট, ওদেরকে বোঝানোর মতো, শাসন করার মতো কিচ্ছু হয়নি। পরিবারের সবাই একত্রে হয়ে আনন্দ করছে, কিভাবে পুজো করবে, কিভাবে পরিবারের মঙ্গল কামনা করছে। পরিবারের সবাই, আক্কি এবং কথা সবাই মিলে চাইছে যেভাবেই হোক না কেন বসুন্ধরা এবং রূপকথাকে সুন্দর মতো বড় করতে। চিত্রা ফিরে এসেই তাদের কানের মধ্যে এমন কুমন্ত্র দিয়েছে যে ছোট ছোট বাচ্চাগুলোর মন কষ্ট পাচ্ছে। কোনোভাবেই তারা কাউকে বলতেও পারছে না। আর রূপকথা তো সাথে সাথে প্রতিবাদ করেছে যে তুমি এগুলো কথা আমাদের বলবে না। রূপকথা বিশ্বাস না করলেও বসুন্ধরা কিন্তু খুব নরম মনের। সে সব কিছু বিশ্বাস করে নিয়ে তার মা বাবাকে ভুল বুঝে। কথা এবং অগ্নি খুব খুশি যে আজকে তারা তাদের পরিবারের মানুষজনের সাথে একত্রে হয়ে একটা অনুষ্ঠান পালন করছে। তার থেকেও বড়, তাদের গুহ ফার্মাসিউটিক্যাল এখন ঠিক আছে। যা কিছু হচ্ছে সব কিছু নিয়ে তারা সবাই খুব হ্যাপি। কিন্তু চিত্রা কোনোদিনও কথাকে শান্তিতে থাকতে দেবে না। কথার সব থেকে বড় শত্রু চিত্রা ফিরে এসেছে। সে নানাভাবে কথার সংসারে অশান্তি ঢুকিয়েই ছাড়লো, আর এমনভাবে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। এদিকে কথা, অগ্নি পরিবারের সবাই পুজোতে মেতে উঠেছে। ছোটকাকে বলা হয়েছে পুজোর ফল মিষ্টি আনতে, সে গাড়িতে রেখে এসেছে, সেগুলো সে এনে দেয়। পিসিয়া বরাবরই তার ছোট ভাইয়ের সঙ্গে নানাভাবে খুনসুটি ঝগড়া করে। তাদের মধ্যে ভাব ভালোবাসা কমতি নেই। দাদুভাই এবং অগ্নি সবাই মিলে পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমনকি পুরোহিত মশাই চলে এসেছে বাড়িতে পুজো করবে বলে। কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? চিত্রা ফিরেই রূপকথা ও বসুন্ধরা কথা অগ্নির অ্যাডপ্টেড সন্তান প্রমাণ দিল। আজকে যেভাবে কথা এবং অগ্নি তাদের মেয়েকে সাপোর্ট করছে, এবং বসুন্ধরার মন এতটাই খারাপ যে কোনোভাবেই সে মানিয়ে নিয়ে চলতে পারছে না। রূপকথা তাকে হাজারো বুঝিয়েও পারছে না।
তাহলে কি এবার সত্যি চিত্রার কথা এবং অগ্নির সংসার তছনছ হয়ে যাবে? তাদের সন্তান তাদের কাছ থেকে দূরে চলে যাবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।